সহায়, তিন মাকে আমি সমান চোখে দেখি। সমান চোখে দেখেন? হ্যাঁ, সমান চোখে দেখি। আমি পুজো এভাবেই সমান চোখে দেখি, যেমন যত্ন করে সাজাই সেইভাবে। আমি শুনলাম যে মানে নিজের ছেলে মেয়ে যেরকম হয়, ঘরের লোক যেরকম থাকে তেমনই আপনিও দেখেন পুরো। হ্যাঁ, তো বলবে আমাদের মন্দির না, প্রায় 80 বছর হলো। 80 বছরের মন্দির। হ্যাঁ, 80 বছরের মন্দির হলো এখানে। মানে উনি সিদ্ধি লাভ করেছিলেন হ্যাঁ, কামাখ্যা থেকে। কামাখ্যা থেকে। আচ্ছা। চলে আসলাম আরেকটি নতুন রহস্যময় মন্দির নিয়ে, তোমাদের সাথে তোমাদের পাশে আমি বাবাই। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে মন্দিরটায় এসেছি সেই মন্দিরটাই মানে খুবই একটি সুন্দর মন্দির, এবং এই মন্দিরে আসলে কেউ কিন্তু কোনো ভক্তই কিন্তু খালি হাতে ফেরে না, এমনই একটি মন্দির। আর মন্দিরের যিনি সেবিকা আছেন উনি কিন্তু নিজেকে তান্ত্রিক বলেন না, কারণ হচ্ছে উনি মাকে পেয়েছেন, উনি মাকে সাধনা করে পেয়েছেন, ভক্তির দ্বারা মাকে পেয়েছেন। উনি কি কি সমস্যার সমাধান করেন সেইগুলো সবই কিন্তু জানতে পারবে তোমরা ভিডিওটা পুরোটা দেখলে। তাই বলবো ভিডিওটা পুরোটা দেখো, তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্স তো আছে, আমি তো পাশে আছি তোমাদের সব সময়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মা বলছি, প্রণাম নেবেন। হ্যাঁ, বলছি মা, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে মঞ্জুশ্রী অধিকারী বাবা। মঞ্জু মা? হ্যাঁ, মঞ্জুশ্রী মা বলে। মঞ্জুশ্রী মা বলে সবাই চিনবে? হ্যাঁ, ওটাই চিনি। আচ্ছা আচ্ছা। তো বলছি মা, এই মন্দিরে মানে মা তো দেখছি অনেক মা আছেন আর কি, সবই মানে পুজো হয় তো? সব মাই পুজো হ্যাঁ, হয়? সব মা এখানে পুজো হয়। আচ্ছা, কি কি মা আছে? এটা মা দক্ষিণা কালী। হ্যাঁ, এটা হচ্ছে মা দক্ষিণা কালী। এই যে আচ্ছা, মাঝখানেটা হচ্ছে মা মনসা জগৎ গৌরী। মা মনসা জগৎ গৌরী। মাঝখানে আছে। হ্যাঁ, মাঝখানটা। আচ্ছা, আর এটা? এটা ওলাই চণ্ডী মা। ওলাই চণ্ডী মা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বলছি আপনি যে মাকে পেয়েছেন, কোন মাকে পেয়েছেন মানে? আমি বাবা মাকে পেয়েছি, আমার সব মাই সহায়, তিন মাকে আমি সমান চোখে দেখি। সমান চোখে দেখেন? হ্যাঁ, সমান চোখে দেখি। আমি পুজো এভাবেই সমান চোখে দেখি, তারা মাকেও ভালোবাসি, সব দেবদেবীকেই আমি ভালোবাসি। আমার মনে হয় সব মাই আমার সহায় আছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তিন মাকেই আমি সমান চোখে দেখি, তারা মাকে দেখি। এই যে সব মা আছে, আমি ওই ভাবি আমার মেয়ে ওদের ভাবে এইভাবেই পুজো করি। আচ্ছা। এভাবেই পেয়েছি আমি, মানে নিজের ভক্তি ভক্তিতে পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা ভক্তিতে, যে ঠিক আছে মা আজকে বাতাস হয়ে গেছে, একটু মিষ্টি এনে দিই। হ্যাঁ, বা মায়ের এই কষ্ট হচ্ছে, আজকে চাদর নেই, মাকে চাদর দেবো, মাকে বেনারসি পরাবো, মাকে শাড়ি পরাবো, মাকে এইভাবে একটা হার পরাবো, আচ্ছা এইভাবে সাজাবো, এইভাবে। আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ। নিজের ছেলে মেয়েকে যেমন যত্ন করে সাজাই সেইভাবে। আমি শুনলাম যে মানে নিজের ছেলে মেয়ে যেরকম হয়, ঘরের লোক যেরকম থাকে তেমনই আপনিও দেখেন পুরো হ্যাঁ, একদম ওরকম মাকে। ভাবেই মাকে দেখি। তোমরা দেখে নাও, মাকে এইভাবেই আমি করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা বলছি মানে এই মন্দিরটা মানে কবে তৈরি হয়েছে, প্রতিষ্ঠা কবে হয়েছিল? প্রতিষ্ঠা বাবা কবে কোন দিন হয়েছে সেটা আমি বলতে পারবো না। তুমি কাকা যদি জানে তো বলবে। আমাদের মন্দির না, প্রায় 80 বছর হলো। 80 বছরের মন্দির। হ্যাঁ, 80 বছরের মন্দির হলো। আমার শ্বশুর মশাইয়ের মন্দির প্রতিষ্ঠা করা, উনি কামরূপ কামাখ্যা পাস করা। উনি কামরূপ কামাখ্যাতে প্রথম মা কামাখ্যা আছেন মন্দিরে আমাদের। আচ্ছা মাকে এনেছিলেন বুকে করে। ওখান থেকেই এসে মাকে, ওই মাকে পুজো করতে করতে তখন এই মা আবার প্রতিষ্ঠা করেন। আচ্ছা আচ্ছা। এই উনি মা ওখানে আছেন কামাখ্যা মা। মানে উনি সিদ্ধি লাভ করেছিলেন হ্যাঁ, কামরূপ সিদ্ধিলাভ কামাখ্যা থেকে? করেছিল কামাখ্যা থেকে। আচ্ছা দিয়ে আচ্ছা উনি ওখানে সব ছেড়ে দিয়ে উনি চলে গেলেন সংসার ধর্ম। দিয়ে আচ্ছা উনি এখানে মাকে প্রতিষ্ঠা করে এনে তারপরে এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা আচ্ছা। বলছি মা, মানে এই মন্দিরে কি কি কাজ হয়, মানে কোনো ভক্ত যদি কোনো ধরুন এখন যা সমস্যা হচ্ছে, হ্যাঁ, তো কি কি কাজ আপনি করেন? মানে ধরো মহামৃত্যুঞ্জয় কবচ বা নীল সরস্বতী কবচ, বা ধরো তোমার কারোর স্বামী স্ত্রী মিল নেই, বা আচ্ছা কেউ কোনো রোগের সমস্যায় ভুগছে, অর্শর ওষুধ দেওয়া হয়, অর্শর মাদুলি দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ, তারপরে হয়তো তোমার কারোর হয়তো চাকরি ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, কর্মযোগে অসুবিধা, এগুলো সব আচ্ছা। করি। এগুলো আপনি মায়ের আশীর্বাদ নিয়ে তবেই মায়ের করেন আর কি? আশীর্বাদ নিয়ে করি। মানে মায়ের আশীর্বাদ দরকার, নাহলে হবে না কিছুই? না, মাই সব। আর তোমার ভক্তি বিশ্বাস, আমি যেমন মাকে ভক্তি বিশ্বাস করছি, তুমিও মাকে ভক্তি, যে আমি মানে এসেছি মাকে দর্শন করেছি, আমিও হয়ে যাবে। হ্যাঁ, আগে ভক্তি থাকতে হবে, ভক্তি থাকলে তবেই আপনার কাছে আসবে, নাকি? নইলে নয়। একদম ঠিক কথা। এইভাবে। অনেকে ভক্ত আছে একদিন কি দুদিন এসে বলবে যে এখনো কাজ হয়নি, এখনো কাজ এবার হয়নি। আমার কাছে দেখছো তো ডেট চাইছে, আমি কোনো ডেট বলতে পারবো না, যে ঠিক আছে তোমরা এসো, আমি হ্যাঁ, মায়ের উপরে বিশ্বাস করি বাবা। বিশ্বাস যত দৃঢ় হবে তত। আমি কোনো দেখো কোনো জায়গায় কোনো সাধনা করে আসিনি, তোমাকে আজকে একটা আমি হট করে ডেট বলে দেবো। আমি তো বললাম পুরোটাই আমার মায়ের উপরে ভরসা। আচ্ছা তাহলে সেই আমি বলতে পারবো যে হবে, তোমার নিশ্চিত হচ্ছে, আচ্ছা হচ্ছে বলেই আমি বলতে পারছি, আচ্ছা। তো হবে, এটা বলতে পারবো। মায়ের সেবক সেবিকা আর কি? সেবিকা, বুঝতে হ্যাঁ পেরেছো? তোমরা তো জানো তারাপীঠে বাবা কেমন করে মাকে পেয়েছিল, অবশ্যই। হ্যাঁ সেই রকম ভাবে আমি মাকে
পেয়েছি। আচ্ছা আচ্ছা এরকম ভাবে মানে তার মতো হয়তো অত সাধনা নিষ্ঠারভাবে করতে পারি না। আমি বললাম মা আমার খুব সহায় যে আমি সংসার ধর্ম করে সব কিছু সামলে মা আমাকে এত তাড়াতাড়ি আমি মাকে পেয়েছি। যেমন ভাবছি মা আমার মা তোর যে এটা আমার ধরো মাকে আমি যেমন তোমার এটা বলি মাকে সাজানো হয়েছে, মা তোর এটা নেই তাহলে এটা আমাকে দিতে হবে, আমি কষ্ট পাচ্ছি মাকে দিতে পারছি না বলে, তখন কিন্তু মা নিজে নিজেই কারোর মাধ্যম দ্বারা নিয়ে চলে গেল। ঠিক মানে মনের কথা আপনার বুঝে যায় মা। বুঝে গেল, বুঝতে পেরেছি, যেটা পুরো খোলা আমি আসনে বসে বলছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? যে আচ্ছা আমি মা আমি এটা তোকে দেবো ভাবছি কিন্তু এখনো দিতে পারলাম না, সেটা কিন্তু মা বুঝতে পারলো আমি মনে কষ্ট পাচ্ছি, আচ্ছা সেটা কিন্তু কোনো ভক্তই নিয়ে চলে এলো, মা এই যে এটা মাকে দিয়ে দেবেন তো, সেই জিনিসই নিয়ে চলে সেই জিনিস নিয়ে চলে আসলো। আচ্ছা আচ্ছা এইভাবে। বলছি মা, এখানে আমি যেটা শুনলাম পঞ্চমুণ্ডী আসন যেটা শুনলাম ওটা কোন জায়গাটা পড়ে? এই- এই জায়গাটা করে আমি পঞ্চমুণ্ডী আসন আছে। এই যেখানে আমি বসে আছি আচ্ছা আচ্ছা এটা। আচ্ছা মানে খুবই পুণ্যের জায়গা হুম, এই জিনিসটা। কোনো জায়গা বললাম হ্যাঁ। এটাই পঞ্চমুণ্ডী আসন। আচ্ছা 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 বলছি মা, এখানে একটা ছোট্ট পারা খাটের মতো এই জিনিসটা কি? এটা বাবা আমার মনে হয়েছিল যে মা এরকম দাঁড়িয়ে থাকে, মা শুতে পারে না, মনে আমার হয়েছিল। হুম কিন্তু একটা ভক্ত হঠাৎ করে এসে 5-7-10 দিনের মতো এসেই বললো মা আমি একটা মাকে খাট দিতে চাই। আচ্ছা তোমাকে আমি কি বললাম এইভাবে এইভাবে। আমার মনে হয়েছে মা দাঁড়িয়ে থাকে, নিজেও শুয়ে একদিন ভাবছি যে মা দাঁড়িয়ে থাকে আর আমি খাটে আরাম করে শুয়ে রয়েছি রে মা, তো মা তার 7 দিন পরে বললো মা আমি এটা খাট দিতে চাই মাকে। এই যে খাট নিজে বিছানা, থেকে ভক্ত আসলেন? নিজে থেকেই ভক্ত এসে বলে দিল 7 দিন পর মা আপনার এই মাকে একটা মায়ের ছিন্নমস্তা মায়ের মন্দিরে খাট আছে আমার খাটে কোন তুমি ঠিক আছে দিয়ে যাও। খাট ওখানে বলছিলাম না মা যখন এখানেই আছেন মায়ের বেদিতেই খাট রেখে দেবো, ওই মাকে এসে বিছানা ঝেড়ে দিই, মা তুই শো, দুপুরেও বলে যাই রাত্রে আবার আরতি করে বলে যাই মা শো, আবার ঝেড়ে দিয়ে যাই। আচ্ছা কি আচ্ছা বললাম বাবা যেরকম ছেলে মেয়েদের বলি। একদম একদম। আচ্ছা মা, মানে কিছু মনে করবেন না, এখন ধরুন অনেক তান্ত্রিক বাড়ি আছে, অনেক সাধিকা বাড়ি আছে, ওনারা মানে কাজ করেন হয়তো, তো কাজ করে ওনারা বলেন এত টাকা লাগবে লাগবে, যেসব ভক্তরা এ করে আর কি কোনো ফোন টাকা করে। পয়সার ব্যাপার নেই, আপনার কাছে কোনো টাকা পয়সা লাগবে না তো? কোনো আচ্ছা লাগবে না টাকা পয়সা। আচ্ছা মানে ভক্তরা যদি ভালোবাসে। যদি কোনো দূরে, এবং আমি বলে দিচ্ছি কোনো গরিব দুঃখী মানুষ খুব সমস্যায় পড়ে আছে, আচ্ছা তার এবার মনে করো তোমার কাজ দ্বারা তোমাকে হয়তো বললাম বাবা তোমার হোম যজ্ঞের জন্য তো কিছু আমার যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো তো লাগবে, অবশ্যই। বিল যেগুলো তুমি হয়তো সেই খরচটা দিলে, ঠিক আছে, কেউ যদি না পারলো আমি পারলাম না মা আমার সে ক্ষমতাই নেই, আমি তাকেও করে দেবো, এমনিই করে দেবো। টাকা করে দেবে। হ্যাঁ অবশ্যই, সে যদি ওই হোম যজ্ঞের খরচাটুকু না দিতে পারে বা না কিছুই দিতে পারে তার কোনো অবস্থা আমি তাকে এমনিই করে দিই। এমনি করে দেবে। হ্যাঁ এমনি করে মানে মায়ের ভক্তিটা হচ্ছে এতটাই যে আপনি পয়সা দেখেন না, মানে কেউ যদি আসে অসহায় হয়ে আসে হ্যাঁ, অসহায়। তা খালি হাতে সে ফিরবে না। ফিরবে না যে মা আমি পারছি না আমার এখন নেই, ঠিক আছে তোমার দিতে হবে না, তুমি কাজগুলোই হচ্ছে, কাজ তুমি করো। কাজ করে দাও, তুমি দুটো পয়সার জন্য আমি কাজটা করবো না সেটা না, আচ্ছা তুমি করে খাও আমি করে দিচ্ছি। আচ্ছা বাহ, খুব ভালো লাগলো, কারণ এই জিনিসটা অনেক জায়গায় শুনি না, না হয় না এই জিনিসটা। তুমি যদি বলো যে হয়তো পয়সার জন্য এ মাসে হলো না ও মাসে মা করাবো, আমি সেটাও করি না, না তোমার নেই পরে দেবে, না হলে না দেবে, তুমি করে যাও, কাজ পয়সার জন্য কাজ আটকাবে তা না, তুমি করে খাও। আর যদি কোনো গরিব দুঃখী সমস্যা পড়ে আছে যদি দিতে পারছে না তাকে দিতেই হবে না, কোনো ব্যাপার নেই। আচ্ছা বলছি মা, ধরুন কেউ যদি বলে আর কি, অনেক জায়গায় যেরকম আমরা শুনি, ভিডিও করতে যাই শুনি যে এরকম বাড়িতে কি নিয়ে আসতে পারবো, বাড়িতে কি মা যাবেন পুজো করতে, সেটা যদি আপনাকে বলে যাবেন? আচ্ছা তারপর নিয়ে যেতে হবে আমাকে, আপনাকে নিয়ে যেতে গাড়ি হবে। করে নিয়ে যেতে হবে, আচ্ছা। সবসময় বাবা আমি সংসার করে বাসে ট্রেনে এত দূর যেয়ে এসে সময় দিতে পারবো না, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো তো? আচ্ছা তারা যদি মনে করে পুজো করবো আমাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে, দিয়ে যেতে হবে। আচ্ছা ওনারা নিয়ে যাবেন তাহলে দিয়ে ঠিক আছে, যাবে। দিয়ে হ্যাঁ, দিয়ে যেতে কিন্তু হবে। সময় করে আমি বাসে ট্রেনে বাবা অত দূর থেকে, কেন আমার সময় সংসার আছে তো, অবশ্যই অত অবশ্যই। দূর ওইভাবে মাকে এবার গেলে আমি মাকে পুজো করে সেই জায়গায় বেরোতে হবে, রান্না করে ছেলেদের যেতে হবে, অত সময় দিতে পারবো না। আচ্ছা আচ্ছা যদি আচ্ছা মনে করো সেই সময় করে আমি হয়তো গাড়ি করে নিয়ে গেলে আমার পুজোর টাইম যতটা বা কাজ করার যতটা টাইম করে দিয়ে আমি চলে আসতে পারবো। আচ্ছা আচ্ছা। তো মানে আপনাকে তখনই পাবে যখন আপনাকে ফোন করে মানে কন্ট্যাক্ট করে নিতে হবে, Contact করে নিতে কারণ হবে। আপনিও ধরুন আলাদা লাইফে ব্যস্ত থাকেন। ওটাই তো বললাম আমি সংসারী মানুষ না বাবা, যে এইখানেই কন্টিনিউ সময়টা তো বললাম আমি মা আমাকে সহায় হয়েছে তাই দিয়েছে, খুব আচ্ছা। ভক্তি শ্রদ্ধায় অবশ্যই। কন্টিনিউ আমি সময় দিতে পারি না মাকে, মা আমার ভক্তি শ্রদ্ধায় খুব অল্প সময়ের মধ্যে মাকে পেয়ে গেছি, কিন্তু তেমনও আমি পারি না, কিন্তু যত্ন করি খুব, যতটুকু করি খুব ভালো করে করি, ওই অল্প সময়ের মধ্যে চেষ্টা করি বাবা।
আমি আচ্ছা। বললাম সবই মা আমাকে সহায় হয়েছে, এর থেকে বেশি আমি হয়তো করতেও পারি না সময় মতো, কিন্তু তাও তিনি এই অল্প সময়টুকুর জন্যই আমার সহায় হয়েছে, মানে আমার ভক্তি শ্রদ্ধায় তো আচ্ছা, আমার আচ্ছা। লোভ লালসা নেই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আচ্ছা মা, ধরুন কোনো ভক্ত বলল যে মা এরকম আমি তো অনেক দূরে থাকি, হ্যাঁ, ফোন থেকে কিছু করে দিন যদি হয়, সেরকম কিছু হয় নাকি আপনার কাছে? ফোন থেকে হবে বাবা, কিন্তু সবটা হবে না, এখানে আসতে হবে, ঠিক আছে? ওটা যে বেস্ট অপশন। পুরোটাই হ্যাঁ, হবে না, সবটা হবে না। হয়তো তুমি বললে মা আমি আজকে যেতে পারছি না, কাল যেতে পারবো, আমি মাকে জানালাম ঠিক আছে মা আসতে পারছে না, ওকে সমস্যা মিটে। আমি কি বললাম বাবা, তুমি তো আসবে, মাকে দর্শন করবে, ঠিক আছে, একদম, মায়ের ফুল পুষ্প দেবো, তবেই না তোমার কাজ হবে। একদম, আমি একদম। তোমাকে কি অনলাইনে এসব তো পাঠাতে না, পারবো না, না। না। বলো তুমি দূর থেকে বললে কি দিলাম আমি, তোমার আচ্ছা, মায়ের তো কিছু একটা জিনিস তোমার হাতে পড়তে হবে, বা একদম, মাকে দর্শন করতে হবে, মাকে তুমি পুজো দাও, মা ভক্ত থেকে শান্তি হোক। একদম। আ- মা কখনো সন্তানকে, ধরো তোমরা দু ভাই, তোমাকে মা কি আলাদা চোখে দেখবে? না, না, তুমিও যে, ও সে। আর একদম, আমিও চাইবো, মাও চাইবে আমার একটা ভক্ত, 5টা ভক্তের হাতে মা পুজো চায়, একদম, বুঝতে পেরেছো তো বাবা? 5টা ভক্তের হাতে মা পুজো চায়, তো সেই পুজোগুলো মা পাক, আমিও চাই মা পুজো পাক, একদম, ঠিক আছে? এত এত মন্দিরে ভিড় হচ্ছে, 5টা ভক্ত মায়ের পুজো চাইছে, তোমরা একদম, এসে আমাকে দর্শন করো, পুজো দাও, ওটাই হচ্ছে মেন ব্যাপার। একদম। এই যে লোকে বলছে অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি, 2-3 জন ফোন করলে, এই যে তোমাদের সামনেই বললো দেখো তো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। বললাম না না, টাকা পয়সার কোনো দরকার নেই, আচ্ছা, তোমরা মাকে দর্শন করো, তোমার কাজ হলে তুমি মাকে দিয়ে যাও। আচ্ছা। আচ্ছা মা, আমি মন্দিরে থাকা অবস্থায় যেটা আমি দেখলাম, একজন ভক্ত ফোন করেছেন যে ওনার ভাই নাকি হারিয়ে গেছে। হুম হ্যাঁ, তো আপনি এখান থেকে বলে দিলেন যে কোথায় কি আছে, মানে গণনা করে বলে দিলেন মায়ের বর্ণনা আশীর্বাদ। করে বলিনি বাবা, আমি মায়ের আদেশেই বললাম। মায়ের মা আদেশ নিয়ে আমাকে এটা। বললো যে ঠিক ও কোনো মন্দিরে বা কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছে, গণনা আমি করতে পারি না বাবা, আচ্ছা, আচ্ছা, কোনো হাত দেখতে পারি না, আচ্ছা, গণনা করতে পারি না। মাকে আমি জিজ্ঞেস করলাম মা কোথায় আছে, তখন মা বললো যে ও কোনো আছে, বাইরে বাইরে আছে, বেঁচে আছে, এ কথা আমাকে বললো। সেটা মা মনে মনে আমাকে একটা বলে দিল, কিন্তু আমি কোনো গণনা করে বলিনি, না, না, বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বাবা, সবটাই আমি সত্যি কথা, আমি মায়ের মন্দিরে বসে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আচ্ছা। আচ্ছা মা, বলছি এখানে ওষুধ বলতে কি রকম ওষুধ দেওয়া হয় মা? ওষুধ যেমন বাচ্চার ওষুধ দেওয়া হয়, ঠিক আছে, কলা দিয়ে খাওয়ানো হয় বাচ্চার ওষুধ, আচ্ছা, আর হচ্ছে অর্শর ওষুধ খাওয়ানো হয়, আচ্ছা, দেহ শান্তি পুজো করা হয়, যার যার রোগ আছে মাদুলি ধারণ করা হয়, আচ্ছা, এসব এগুলো হয়। হ্যাঁ মানে আলাদা কিছু না, যা হবে সব ফুল বেলপাতা এইসব দিয়ে মাদুলি, মাদুলি জল এইসব। পোড়া, আচ্ছা, আচ্ছা, যার যেরকম লাগবে। যার যেরকম লাগবে। হ্যাঁ। আচ্ছা, তা এগুলো নেওয়ার মানে কোনো নিয়ম কানুন আছে মা? নিয়ম? নিয়ম আছে বলতে যেদিন পড়বে সেদিন নিরামিষ খেতে হবে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এবার যেমন হয়তো আজকে তুমি বাচ্চার ওষুধ খেলে খালি পেটে আসতে হবে, চা বিস্কুট খেয়ে, আর কিছু পেট ভরে জিনিস খাওয়া যাবে না। আচ্ছা, এখানে মায়ের চোট টোট দিয়ে ওষুধ খেয়ে যোগ্য করে সেটা দেওয়া হবে, সেরকম ভাবে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা মা, মানে অনেকে বলে যে মায়ের মন্দিরে আসতে গেলে খালি পেটে আসতে হবে, এসব না কিছু না ব্যাপার না নেই না, তো? ওসব মা বলে দেয়নি যে খালি পেটে আসতে। আচ্ছা, আচ্ছা, মানে নিরামিষ খেয়ে আসলেই হবে? নিরামিষ ভাত মুড়ি, ভাত মুড়ি বাদ চিড়ে দিয়ে, লক্ষ্মী জিনিস বাদ দিই। ওইগুলো বাদ দিয়ে যা। নিরামিষ তরকারি কচুরি মিষ্টি তুমি রাস্তায় আস্তে আস্তে খাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, তাহলে দোকানে মিষ্টি দোকানে খেলে। আচ্ছা, তাহলেই হবে। আচ্ছা, আচ্ছা মা, বলছি ধরুন কোনো ভক্ত ফোন করে বললো যে মা আমি যাচ্ছি, হ্যাঁ, মানে কোনো ডেট, কি ডেটে হবে সেটা? ডেট আমি প্রতিদিনই বসি, আমাকে ফোন করে আসতে হবে বাবা। ফোন করে আসতে কেন হবে? ফোন করে আসতে হবে? শরীর টরীর আমার বাই চান্স খারাপ হয়ে গেল, বা আচ্ছা, কোথাও হয়তো আমারও আত্মীয় স্বজন বাড়ি কোনো দরকার পড়লো, আমাকে তো যেতে হবে, অবশ্যই। বা কোনো জায়গায় কোনো পুজোর জন্য আমাকে যেতে হলো, তারা ডাকলো মা আমাদের বাড়ি পুজো করতে, সেইভাবে তারা সেই দিনটা আমি টাইম তোমাকে কি করে দেবো? তাহলে আমাকে বলতে হবে, আচ্ছা, ফোন করে আসতে হবে। ফোন করে আসতে হবে। এবার তাহলে যে টাইমে আমি ধরো যাই, সেই জন্য আমি ভক্তদের বলা থাকে যে আমি এই দিন থাকবো না, আচ্ছা, এটা বলতে হয়, বলে যেতে হয় আমাকে, আচ্ছা। সেই দিন আমি অন্য জায়গায় তাহলে সেই টাইমটা দিতে পারবো। এমনি মা আপনি কোন কোন দিন বসেন, মানে প্রতিদিন বসেন? বসি, আর ইয়ে কখন টাইমটা 12টা থেকে? 12টা থেকে টাইম আছে, আর সন্ধ্যা 7টা থেকে। 12টা থেকে কটা পর্যন্ত থাকেন তাও? 12টা থেকে ওই 1:30-2টো অবধি, এবার 1:30 পর্যন্ত দেখি, আচ্ছা, শনি মঙ্গলবার 2টো পর্যন্ত। শনি মঙ্গলবার 2টো পর্যন্ত থাকেন? এমনি বেবারে ওই 1টা থেকে 1:30টা। যেটা, আর অনেক সময় মানে অনেক মন্দিরে দেখেছি যেটা বৃহস্পতিবার বন্ধ থাকে। না, আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে, খোলা থাকে? মায়ের মন্দির প্রতিদিনই খোলা থাকে। প্রতিদিন খোলা? হ্যাঁ, দুবেলা মায়ের নিত্য সেবা হয়, পুজো হয়, সব হয়। আচ্ছা, আচ্ছা মা, যদি আপনাকে কেউ কল করতে চায় তাহলে কোন টাইমে ফোন করবে? টাইম হচ্ছে সকাল 8টা থেকে 11:30।
আচ্ছা। সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে আরতি হয় 8:30 9টা থেকে, মানে 8:30টার পর থেকে। 8:30টার পর থেকে 10টার মধ্যে, হ্যাঁ 10:30টা 10টা 10:30টার মধ্যে, 10:30টার মধ্যে ফোন করবে। হ্যাঁ মানে সকাল 8টা থেকে হ্যাঁ 11:30টায়। 11:30, হুম আবার হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 10:30 পর্যন্ত। 11:30 এই টাইমের মধ্যে ফোন করলে আপনাকে পাবে। পেয়ে যাবে। আবার বিকেল 5টা থেকে 6:30। আবার বিকেল 5টা থেকে 6:30টার মধ্যে ফোন করতে হবে, 7টা পর্যন্ত করলে পেয়ে যাবে। করলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা মা, এই মন্দিরে ধরুন বন্ধ থাকলো, সে কোনো ভক্ত যদি আসে, অনেকে আছে ধরুন ফোন করলো না, চলে আসলো, হুট করে চলে আসলো, মন্দির আমাদের ধরো আমি থাকি না, তো কাকা থাকে। মানে খোলা থাকবে? হ্যাঁ মন্দির খোলা থাকে। খোলা থাকবে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে মানতও হয়? কেউ যদি মানত করতে চাইছে? মানত হচ্ছে বিরাট আগে। আগে হ্যাঁ মানত আগে তুমি মাকে করো, সে তো অবশ্যই ফল হবে। চটফট এইসবও হয়? চোট, মায়ের সোনা কাপড়, বেনারসি, আচ্ছা আচ্ছা, এগুলো ঠিক হয়। আছে সব। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা মা, বলছি এই মন্দিরে যেহেতু ধরুন কেউ, অর্ধচটি হ্যাঁ তান্ত্রিক শঙ্কর কালীবাড়ি। মানে যদি কেউ স্টেশন থেকে আসতে চায়, বর্ধমান স্টেশন থেকে আলিশা বাস আলিশা লাইনের বাস ধরবে, ধরবে। বাস ধরে ঘোদ্দেরচটিতে নামবে, হ্যাঁ। ওইখানে নেমে টোটো ধরবে। না, ওখানে নামলে 10 মিনিটের রাস্তা হতাম না। যদি আলিশা বাস স্ট্যান্ডে নামে, আচ্ছা, ওখান থেকে টোটো ধরলে বাড়িতে ঢুকিয়ে দেবে। 15 টাকা 20 টাকা নেবে। কি টোটোওয়ালাকে কি বলতে হবে? ওই শঙ্কর কালীবাড়ি, শঙ্কর কালীবাড়ি বললেই হবে? ওরা একবার ঢুকিয়ে দেবে। আচ্ছা, আর কেউ যদি ঘোদ্দেরচটি থেকে আসে, সেটা রাস্তা আমরা দেখিয়ে হ্যাঁ, দিচ্ছি, ওটা দোকানদারকে জিজ্ঞেস করে যাকে বলবে শঙ্কর কালীবাড়ি, সেই দেখিয়ে দেবে। সেই দেখিয়ে দেবে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমাদের সাথে, তোমাদের পাশে থাকার জন্য। অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমাকেও একটু ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। আর ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো টাটা।